বন্ধুগণ, সুধীমণ্ডলী, আজকে এখানে যেসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, আমরা আশা করতে পারি আগামী দিনে হয়তো তাদের মধ্য থেকেই বাংলাদেশের সরকার গঠিত হবে। অতএব এখানে যারা রয়েছেন, যে সমস্ত দলের প্রতিনিধি রয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বক্তব্য, আলোচনা এগুলো আশা করি আগামী দিনে যারা সরকার গঠন করবেন সেখানে এটার প্রভাব পড়বে। আজকে গতকাল আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি একটি নতুন কমিশনের কথা বলেছেন, যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য আবার নতুন একটা কমিশন করবেন এবং তিনি নিজেই সেই কমিশনের প্রধান বলে ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ওনার ভাইস চেয়ারম্যানের নামও ঘোষণা দিয়েছেন। তো এটা তো প্রথমেই বিষয়টা হোঁচট খেল। যদি জাতীয় ঐকমত্য হয়, কে প্রধান হবেন এটা তো ডায়লগের পরে নির্ধারিত হবে, যে এখানে জাতি কাকে প্রধান হিসাবে নিবে কি নিবে না। ওনাকে তো আমরা 4 বছর দেখেছি, 4 মাস আমরা দেখেছি। তা এই 4 মাসে মানুষ ওনার ব্যাপারে একটা পারসেপশন অবশ্যই হয়েছে। ততএব এখানে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে হঠাৎই উনি জাতীয় ঐকমত্যের চেয়ারম্যান হিসাবে নিজেকে ঘোষণা দিয়ে দিলেন। আমরা এতে একটা ভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি, যে এখানে নতুন কমিশনের প্রয়োজন কি। জাতীয় ঐকমত্য তো আছে, কোন বিষয়ে ঐকমত? একটা হলো যে আমাদের বর্তমান যেই সরকারকে আমরা উৎখাত করলাম, যে ফ্যাসিজমকে আমরা উৎখাত করলাম, এর ব্যাপারে তো গোটা জাতীয় ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে মতের অমিল আছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পলিসি থাকবেই। আমাদের মতের অমিল দেখেই তো আমাদের এতগুলো রাজনৈতিক দল। কিন্তু একটা বিষয় তো আমরা সবাই একমত, যে আমরা আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে আমরা একটা আন্দোলন করেছি। আমাদের সন্তানেরা এখানে জীবন দিয়েছে, এখানে শ্রমজীবী কৃষিজীবী মানুষ যারা আছে জীবন দিয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে। তো এই ব্যাপারে তো সবাই একমত। আরেকটা বিষয় আমাদের ঐকমত্য রয়েছে, সেটা হলো আধিপত্যবাদ বিরুদ্ধে। এটাও আমার এ ব্যাপারে একমত। আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক ছিল হলো আওয়ামী লীগ, তারা উৎখাত হয়েছে। এখন জাতীয়ভাবে আমরা সবাই একমত। এখন এই জন্য উনি একটা কমিটি গঠন করবেন ঘোষণা দিয়েছেন। এই ব্যাপারে আমি আসলে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া তেমন একটা, বিশেষ করে মূলধারা রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া দেখি নাই। তারা শুধু নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, স্বাগত জানিয়েছেন, কিন্তু নির্বাচনের বিষয়টাও কিন্তু তিনি ক্লিয়ার করেন নাই। সেখানে তিনি বলেছেন যদি নির্বাচন দিতে হয়, যদি কিন্তু কেন, নির্বাচন তো দিতেই হবে। যদি নির্বাচন দিতে হয়, কিছু শর্ত সারাত দিয়ে বলেছেন এইভাবে যদি নির্বাচন দিতে হয় তাহলে আগামী বছর শেষ নাগাদ নির্বাচন হবে, আর নয়তো আরো 6 মাস পরে। তার মানে এখানে বিষয়গুলো ক্লিয়ার হলো না গতকালকের বক্তব্যে। যদিও অনেকে এটাকে স্বাগত জানিয়েছেন, ঠিক আছে, উনি একটা টাইম ফ্রেম বলেছেন, এই জন্যে আমরাও এটাকে পজিটিভলি নিয়েছি। কিন্তু এখানে কিন্তু মারপ্যাচ আছে। আরেকটা বিষয় হলো যে এখন আমাদের যে ক্রাইসিসটা, সেটা হলো আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে আমাদের ক্রাইসিস আছে। আপনারা জানেন যে আজকে নতুন করে একটা সংকট আমাদের এখানে তৈরি হয়েছে, যে মিয়ানমারে সেই আরাকান আর্মি আমাদের 272 কিলো যে আমাদের বর্ডার আছে, সেখানে একমাত্র মানে কি বলে স্থল, যে ভারত ছাড়া যে স্থল এলাকায় যে বর্ডার, সেখানে 272 কিলো বর্ডারে আরাকান আর্মি তারা সেটাকে নিয়ন্ত্রণে নিয়েছে। তো সেটা নিয়ে আবার প্রপাগান্ডা ভারতীয় মিডিয়া চালাচ্ছে, যে তারা নাকি চট্টগ্রামে চলে আসবে, চট্টগ্রাম দখল করে নিবে। এর আগে তো ভারতীয় মিডিয়া বলছিল চট্টগ্রামটা আমরা নিয়ে নিলে তো সংকট চলে যায়, এই আমাদের যে চিকেন নেক আছে সে সংকট আর থাকে না। এইভাবে কিন্তু এখন তারা এটা বলছে না, তারা বলছে যে সে আরাকান আর্মি দিয়ে তারা চট্টগ্রাম নিয়ে যেতে চাচ্ছে। তো এই জন্য আমাদের সেনা প্রধানও বলেছেন যে আমাদেরকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে, প্রয়োজনে সাধারণ
মানুষের যারা ইয়াং আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিকে বৃদ্ধি করতে হবে। এখানেও আমরা একটা ইঙ্গিত পাই। তার মানে আমাদের সংকট, জাতীয় সংকট কিন্তু অনেক আছে। তো এই জন্যে আমরা এই অন্তর্বর্তী সরকারে যারা রয়েছেন তাদেরকে আমরা সবাই সহযোগিতা করব, সমর্থন শুরু থেকেই করে আসছে, এখনো করব। কিন্তু এখন তারা যদি রাজনৈতিক দলগুলোর প্রতি যথাযথ শ্রদ্ধা না রাখে, বাস্তবতা উপলব্ধি না করে, তাহলে তো সংকট আরো বৃদ্ধি পাবে, কমবে না। আমরা যেটা দেখলাম যে অনেক উপদেষ্টার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর বিরোধিতা ছিল, আপত্তি ছিল, তারপরেও কিন্তু তারা বহাল তবিয়তে আছে। এরা রাজনৈতিক দলগুলোর আপত্তিকে তারা আমলে নেয় নাই। তো এরা এভাবে চলছে। অনেকে অনেক কথা বলছে। আমাদের মোস্তাফিজুর রহমান ইরান সাহেব বলেছেন তাদের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট নাই। না, এটা বলা একেবারে ঠিক না। কারণ জনগণ তাদেরকে না চাইলে তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারতো না। এখানে বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতিনিধিরা আছেন, জামাতে ইসলামের প্রতিনিধিরা আছেন, বাংলাদেশের সবচাইতে বড় দুটি রাজনৈতিক দল। যদি রাজনৈতিক দলগুলো তাদের পক্ষে না থাকতো, জনগণ তাদের পক্ষে না থাকতো, তারা কিন্তু এক মুহূর্তে ক্ষমতায় থাকতে পারতো না। অবশ্যই আছে। তা জনগণের প্রতিনিধিত্ব বিভিন্নভাবে হয়। আওয়ামী লীগ তো 15 বছর দাবি করে আসছে তারা জনগণের মানে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে। আসলে তো তারা, তাদের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। তারা বিভিন্নভাবে ক্ষমতায় গেছে। তারা চুরি জামারি করে জনগণের সাথে প্রতারণা করে তারা ক্ষমতায় ছিল। আরেকটা বিষয় হলো যে গত 3টি নির্বাচন, আমরা বলবো 1971-এর পরে বাংলাদেশে আসলে কার্যকর সুষ্ঠু কোনো নির্বাচন হয় নাই। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। কোনো সরকারি ভালো একটা নির্বাচন হোক, ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা ফলপ্রসূ নির্বাচন হোক, এটা কোনো সরকারই চায় না। এটা স্পষ্ট, কোনো সরকার চায় না। বিগত 71-এর পরে গত 53 বছর আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তোলা হয় নাই যাতে সুষ্ঠু নির্বাচন হতে পারে। আর নির্বাচন এখানে যদি একটা মানে নির্বাচন সকল দলের অংশগ্রহণে একটা ভালো নির্বাচন হয়, সেখানে কারা নির্বাচনে পাশ করে আসতে পারে সেই বাস্তবতাটা কি, সেটা আমাদের চিন্তা করতে হবে। এখানে কালো টাকার মালিক এবং পেশি শক্তি যাদের আছে, বর্তমান নির্বাচন ব্যবস্থায় কালো টাকা এবং পেশি শক্তি ছাড়া ভালো মানুষের নির্বাচিত হয়ে আসার কোনো সুযোগ নেই। অতএব এখন বর্তমান পদ্ধতিতে ভালো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। অতএব এই পদ্ধতি পরিবর্তন করতে হবে। এই জন্য আমরা চেয়েছিলাম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচন। এবং ফেসিবাদী শক্তিকে, এরা তো রাজনৈতিক শক্তিই না, এরা তো বাংলাদেশ আওয়ামী লীগ, তারা আসলে এখন কোনো রাজনৈতিক চরিত্র তাদের না, তারা রাজনৈতিক শক্তি না। হ্যাঁ, তারা যদি, জনগণ যদি মনে করে তারা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, তখন তারা হয়তো নির্বাচনে আসতে পারে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা যে অন্যায় করেছে, অপকর্ম করেছে, গণহত্যা চালিয়েছে, এই জন্য তারা ক্ষমাও চায় নাই, অনুতপ্ত হয় নাই, এবং সেই জন্য তাদের কোনো অনুশোচনাও নাই। অতএব তাদের পক্ষে, তাদেরকে নির্বাচনে আনার জন্য আমাদের তো কোনো দরদ থাকার কথা না। এরা কোনো গণতান্ত্রিক রাজনীতির মধ্যেই তারা পড়ে না। অতএব যদি তারা সংশোধন হয়ে কোনো সময় আসে, জনগণ ক্ষমা করে, তখন দেখা যাবে। কিন্তু বর্তমানে আমরা মনে করি যদি আসলেই একটা নির্বাচন সুষ্ঠু, সঠিক নির্বাচন, ফলপ্রসূ নির্বাচন, কাঙ্ক্ষিত নির্বাচন, যেটার রিফ্লেকশন হবে সঠিকভাবে এবং একটা কার্যকর পার্লামেন্ট হতে হয়, তাহলে প্রপোর্শনাল সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আমাদের দাবি। জামাতে ইসলামী বাংলাদেশে দাবি করেছে, অনেক রাজনৈতিক দল এটার পক্ষে আছে। এতে করে কি হবে, এখানে সকল এবং রাজনৈতিক দলগুলোর বিকাশ হবে। এখন যেটা হয়েছে, দ্বিদলীয় বৃত্তের মধ্যে আমরা আবদ্ধ আছি। 1971-এর পর থেকে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সুস্থ ধারা রাজনীতি প্রচলন হয় নাই, বিকাশ হয় নাই। অতএব এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে সুস্থ প্রতিযোগিতা হয় এবং সুস্থ ধারা রাজনীতি এখানে চলে, এবং টেকসই এবং কি বলে এটাকে পার্লামেন্ট যাতে ফাংশন করতে পারে। কোনো পার্লামেন্টই আসলে সেভাবে কার্যকর ছিল না। কার্যকরী পার্লামেন্ট গঠন করার জন্যে এবং জনগণের ভোটে, প্রত্যেকটা ভোটকে যথাযথ মূল্যায়নের জন্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সংহতি প্রতিষ্ঠার জন্যে রাজপথ থেকে আন্দোলনকে কমিয়ে এনে ডিবেটের জায়গা পার্লামেন্ট করার জন্যে আমরা মনে করি সংস্কারের
সবচেয়ে বড় জায়গা হলো এই নির্বাচন ব্যবস্থার সংস্কার। এই সংখ্যানুপাত